This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সপ্তম এবং শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 1 জুন এবং ফল প্রকাশিত হবে 4 জুন। 4 তারিখ দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কারা সরকার গড়ছে। তবে বাংলার 42 আসনের কত আসনে তৃণমূল কংগ্রেস আর কত আসনে বিজেপি জিততে পারে তা নিয়ে বহু রাজনৈতিক গবেষক সমাজ মাধ্যমে বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছেন। কেউ তৃণমূলকে এগিয়ে রাখছেন, কেউ বা এগিয়ে রাখছেন বিজেপিকে। তবে কংগ্রেসকে কেউ 1 বা 2 এর বেশি আসন দিতে নারাজ, আর বামেদের প্রায় সকলেই শূন্যই রাখছেন। তবে আমরা বলছি, মাঠে ঘাটে ঘুরে যে তথ্য আমরা পেয়েছি তাতে বামেরা কিন্তু এবার চমকে দিতে পারেন সবাইকে। বামেরা তাদের বিজেপিতে চলে যাওয়া ভোট ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন, যা তাদের আগামী 26-এর বিধানসভা নির্বাচনে যথেষ্ট ভালো ডিভিডেন্ড দিতে পারে আমাদের মনে হচ্ছে, এরকমটা আমরা ভাবছি। রাজনীতিতে হঠাৎ করে যাদের উত্থান এতদিনে হয়েছে তাদের হঠাৎ করেই পতন হতে দেখেছি আমরা। পশ্চিমবাংলা 2014-র পরে যে রকেটের গতিতে উত্থান দেখেছিলাম আমরা বিজেপিকে, 2019-এ তার সর্বোচ্চ গতি পায়। তারপর থেকে ক্রমশই পতন দেখে যাচ্ছি আমরা। 19-এর লোকসভা নির্বাচনে 18টি লোকসভা আসন জিতেছিল বিজেপি। এই 18টি আসন ধরলে বিধানসভা হিসেবে বিজেপির নিশ্চিত আসন হওয়া উচিত ছিল অন্তত 126টি। তার সাথে যুক্ত করুন শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, বৈশালী লালমিয়া, রথীন চক্রবর্তী, সব্যসাচী দত্ত, শিলভদ্র দত্তদের মতন হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের নেতাদের গেরুয়া ছাতার তলায় জড়ো হওয়া। এইসব দলবদলু নেতাদের প্রভাবকে যদি জুড়ে দেওয়া যায় তাহলে ওই 126 আসনের সাথে 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির নিশ্চিত 165টি আসন জেতা উচিত ছিল। এবং দিল্লির নেতাদের সেই রণহুঙ্কার বেশ মনে আছে। আপ কি বার 200 পার। মুরলীধর লেনের অফিসে বসে স্থির পর্যন্ত হয়ে গিয়েছিল কে কোন দপ্তরের মন্ত্রী হবে। খালি উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদটা শুভেন্দু না দিলীপ, এই নিয়ে ঘণ্টাখানিক টেলিভিশনে খেউট চলেছিল জোরদারভাবে। কার্যত দেখা গেল কি, সরকার গড়ার মতো সংখ্যা তো বহু দূর, লোকসভায় জেতা আসনগুলির অন্তর্গত বিধানসভাতেও বিজেপি মুখ থুবড়ে পড়ে 77-এই আটকে গিয়েছে। হতোদ্যম বিজেপি তখন বেশ ছন্নছাড়া, নেতা থেকে কর্মী সকলেই হতাশ। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, যেখান থেকে বিজেপির অন্দরে শুধুই পতনের শব্দ, ক্রমশ অন্ধকারে তলিয়ে যাওয়ার আর্তনাদ শোনা যাচ্ছিল। আজ এইসবের আলোচনাই করব আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজকের ভোটের হাওয়ায় আমরা আলোচনা করছি শুভেন্দু অধিকারীর উত্থান এবং পতন নিয়ে। বাংলার মসনদ হাতছাড়া হতেই রাজ্যের বিজেপি দলনেতা হলেন তৃণমূল থেকে যাওয়া শুভেন্দু অধিকারী। লোডশেডিং হবার পর বদলে যাওয়াতে তিনি 2000-এর কম ভোটে হারিয়ে দিলেন মমতা ব্যানার্জিকে। দিল্লির নেতাদের তিনি বোঝাতে সক্ষম হলেন তার একক দৌলতেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং নির্বাচনের ফলে তিনি দেখাতে পারলেন তিনিই বাংলার একমাত্র নেতা যিনি একক ক্ষমতায় মমতা ব্যানার্জিকে হারাতে সক্ষম। সেই নির্বাচনের ফলাফলে কতটা জল মেশানো আছে তা কিন্তু আদালত ঝুলিয়ে রেখেছে। শুভেন্দু বারবার বলেন যে তিনিই মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছেন। তার কথায় দলের নামগন্ধ কিন্তু পাওয়া যায়নি, যেন প্রমাণ করতে চাইলেন মমতার বিকল্প শুধু তিনি। বিরোধী দলনেতা মানে ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা। বিজেপির কেন্দ্রীয় নেতাদের ব্লু হোয়াইট বয় হয়ে উঠলেন এই শুভেন্দু। অমিত শাহ, নরেন্দ্র মোদীর গুজরাট লবির কাছে খুব কাছের মানুষ হয়ে গেলেন অচিরেই।
ক্ষমতাধর হয়ে উঠেই প্রথমেই সাইডলাইন করে দিলেন মুকুল রায়কে। তিনি মুকুল রায়কে সাইডলাইনের রাস্তা দেখিয়ে দিলেন। সেই মুকুল রায়, যিনি একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন এবং ক্ষমতা বলে তিনি শুভেন্দুকে তৃণমূলের যুব সভাপতির পদ থেকে সরিয়ে নিজের ছেলে শুভ্রাংশু রায়কে পদে বসিয়েছিলেন। এক খাপে দুই তলোয়ার যেমন রাখা যায় না, তেমনি শুভেন্দু মুকুল একই সাথে বঙ্গ বিজেপির হর্তাকর্তা হবেন সেটাও তো হতে পারে না। যে মুকুলের দৌলতে বিজেপি লোকসভায় 18টি আসনের জয় দেখেছিল, সেই মুকুলের থেকে আর এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না, তা বুঝে নিয়েই দিল্লির নেতাদের সবুজ সংকেত পেয়ে মুকুল রায়ের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ করে দিলেন এই শুভেন্দু। তার পরের কোপটা পড়ল দিলীপ ঘোষের ওপর। এই সেই দিলীপ ঘোষ যার সভাপতিত্বে বিজেপি 2021-এ সর্বোচ্চ সংখ্যায় বিধায়ক পেয়েছিল। রাজ্য সভাপতির পদ গেল দিলীপ ঘোষের। তবু তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে রাজ্যের রাজনীতির মধ্যেই থাকা যায়। শুভেন্দু তাকে দিল্লির নেতা বানিয়েই ছাড়লেন। রাজ্য সভাপতি হলেন সুকান্ত মজুমদার। তিনি নিজে বাংলার রাস্তাঘাট চেনেন না ভালো করে, প্রত্যেকটি জায়গার নামও জানেন না। নামকে বাস্তে সভাপতি হলেন এবং শুভেন্দু রবার স্ট্যাম্প হয়ে রয়ে গেলেন। তার মেরুদণ্ড খুঁজে পাওয়া গেল না। শুভেন্দু তখন একাধারে বিরোধী দলের বিধায়কদের বিধানসভার ভেতরে দলনেতা, আবার বিধানসভার বাইরে দলের মূল সংগঠক। শোনা যায় তিনি ততক্ষণে তাম্রলিপ্ত কংগ্রেস নামে একটি নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন পর্যন্ত নাকি করিয়ে রেখেছেন। বিজেপির যুব নেতাদের মধ্যে যারা সদ্য তৃণমূল এবং সিপিএম থেকে বিজেপিতে গিয়ে ভিড়েছেন, তারাই কিন্তু শুভেন্দুর সভা সমিতিতে ভিড় করতে শুরু করলেন এবং একইভাবে ফাঁকা হয়ে যাচ্ছিল রাহুল সিনহা, দিলীপ ঘোষদের মতো আদি বিজেপি নেতাদের ভিড়। 8-9 জন বিধায়ক বিজেপির টিকিটে জিতেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আর চলতে চাইলেন না। তারা বকলমে গাঁটছড়া বাঁধলেন তৃণমূলের সাথে। নিজের দলের বিধায়কদের যেমন শুভেন্দু অধিকারী ধরে রাখতে ব্যর্থ হলেন, তেমনি যাদের ঘাম রক্তের বিনিময়ে বিজেপি বিধানসভায় এখন প্রধান বিরোধী দল হতে পেরেছে, তারা শুভেন্দু থেকে দূরত্ব বাড়াতে শুরু করলেন। কার্যত দলের মূল স্থপতিরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়লেন। আসবো এই সব নিয়ে আলোচনায়, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজ আমরা আলোচনা করছি শুভেন্দুর উত্থান পতন নিয়ে। আচ্ছা, আজকেই কেন বেছে নিলাম শুভেন্দুর উত্থান আর পতন নিয়ে? কারণ এই যে লোকসভা ভোট চলছে, 7ম দফাটা এখনো বাকি আছে। এই লোকসভা ভোটের পর কিন্তু শুভেন্দুর ভবিষ্যৎ স্থির হয়ে যাবে। তিনি দিনের পর দিন কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে সবই কিন্তু বেঠিক হয়েছে বঙ্গ বিজেপি। এবং তিনি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর বিজেপির লাভ কিছু দেখতে পায়নি। আমরা আলোচনা করছিলাম শুভেন্দু অধিকারীর উত্থান পতন নিয়ে। তৃণমূল এবং সিপিএম এর কিছু ছাঁট নেতাদেরকে নিয়ে একটা নকল বুদির গড় বানালেন এই শুভেন্দু। সাথে পেয়ে গেলেন বাংলার টেলিভিশন মিডিয়ার একটা বড় অংশকে, আর হাতে গোনা 4-5টি ইউটিউব চ্যানেল আর বিচারপতিদের একাংশকে। কিন্তু এসব ভাড়াটে সৈন্য দিয়ে তো যুদ্ধ জেতা যায় না। তাই গণ আন্দোলন গড়ে তুলতে পারলেন না তৃণমূলের বিরুদ্ধে। চলে গেলেন লাগাতার ব্যক্তিগত আক্রমণে। পিসি ভাইপো, পিসি ভাইপো, পিসি ভাইপো করতে শুরু করলেন। আর দিল্লিতে গিয়ে বারবার দরবার করতে শুরু করলেন রাজ্যের পাওনা গন্ডা যেন আটকে দেওয়া হয়। তাতে কিছুটা সাফল্য পেলেন বটে, মিডিয়ায় ভেসে থাকা গেল।
পথে না নেমেও খবরের হেডলাইন হওয়া গেল। তারপর এলো কয়েকটি পরপর উপনির্বাচন, একটি আসনও বাড়ল না বিজেপির তাতে। পুরসভার ভোটে, পঞ্চায়েতের ভোটে যে প্রত্যাশার ফানুস তিনি টেলিভিশনের পর্দায় ফুলিয়েছিলেন তা ফেটে চৌচির হয়ে গেল। দাগ কাটতে পারলেন না কিছুতেই। দিল্লির নেতাদের তখন দিশেহারা অবস্থা। তারা শুভেন্দুকে সরাতে চান, কিন্তু চান তো বটে, কিন্তু কার হাতে দেবেন সংগঠনের দায়িত্ব? পশ্চিমবঙ্গে সংগঠন চালানোর মতো সেরকম কোনো নেতৃত্বকে খুঁজে পাওয়া গেল না। একমাত্র দক্ষ সংগঠক যদি কাউকে বলা যায়, বিজেপির এযাবৎকালের শ্রেষ্ঠ দক্ষ সংগঠক হলেন দিলীপ ঘোষ। তাকে তো ইতিমধ্যেই রাজ্য রাজনীতি থেকে সরিয়ে দিয়েছেন তারা। যাই হোক, সুকান্তকে দিয়ে যে কিছু হবে না তা তারা নিজেও জানেন। এখন শুধু মমতা ব্যানার্জি একা নন, অভিষেক ব্যানার্জির মতন নেতাদের বিরুদ্ধে লড়াই করার মতন নেতাই খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপির অন্দরে। নিতান্ত বাধ্য হয়েই লোকসভা নির্বাচনের ব্যাটন তুলে দিলেন শুভেন্দুর হাতে। এবারে টার্গেট হলো প্রথমে 35, তারপর কমে দাঁড়ালো 25। তার জন্য দরকার শক্তিশালী প্রার্থী, মজবুত সংগঠন আর দেদার অর্থের সাপ্লাই। অর্থের অভাব না হলেও একক ক্ষমতায় জিততে পারে এমন হাতে গোনাই প্রার্থী পেলেন শুভেন্দু অধিকারী। মাত্র কয়েকজন এমন প্রার্থী পেলেন যারা একক ক্ষমতায় জিতে আসার ক্ষমতা রাখেন। আর 12-13টি বিধানসভার বাইরে সেভাবে সাংগঠনিক শক্তি কোথাও খুঁজে পাওয়া গেল না। তাই মিডিয়া ভরসা কেবলম। সন্দেশখালি সিএ এর মতন লোপ্পা ক্যাচ পেয়েও তিনি হারালেন। সব কেচিয়ে দিল ওই স্টিং অপারেশনের ভিডিও। সন্দেশখালিতে যে একটা চক্রান্ত হয়েছিল রাজ্যের শাসক দলকে হেয় করবার জন্য, তা বুঝতে বাকি রইল না কারো। সিএ বাংলায় প্রভাবই ফেলতে পারল না। রাম মন্দিরের তড়িঘড়ি উদ্বোধন করলেও বাংলার মানুষের তাতে ইন্টারেস্টই ছিল না, কেউ ইন্টারেস্ট দেখালো না। বাংলার 42 আসনের মধ্যে 33 আসনের ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে, বাকি রয়েছে আর মাত্র 9টি আসন। সেই 9টি আসনে কেমন ভোট হতে চলেছে তা নিয়ে বলবো আজ রাতে। তবে যে 33টি আসনে ভোট হয়ে গিয়েছে তার মধ্যে এখনো কিন্তু বিজেপি ডবল ডিজিটে পৌঁছে গিয়েছে, এমন দাবি শুভেন্দু কেন বিজেপির একজন কর্মীর মুখেও কিন্তু শুনতে পাচ্ছি না। রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে কার্যত শুভেন্দুকে। হতাশার বহিঃপ্রকাশ গালিগালাজ আর মেজাজ হারানোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমরা। আরও হতাশার অন্ধকার গ্রাস করেছে বঙ্গ বিজেপিকে। আর এই তমসাচ্ছন্ন দিনের জন্য দায়ী থাকবেন একমাত্র শান্তিকুঞ্জের মেজ খোকাই। নিজেকে মমতা ব্যানার্জির পর্যায়ে ভেবে ফেলাই কাল হয়ে দাঁড়াতে চলেছে শুভেন্দুর রাজনৈতিক জীবনে। দলকে অগ্রাহ্য করে পুরনো নেতা কর্মীদের খরচের খাতায় পাঠিয়ে আমিত্বকে প্রতিষ্ঠা দেবার ফল কিন্তু মিলবে আগামী 4 জুন বিকেলের মধ্যে। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় বাকি যে 9টি আসন আছে সেই 9টি আসনের পর্যালোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।